আচ্ছা, সিলেবাসে আমাদের শেক্সপিয়ারের নাটক 3টে আছে। নাটক বলা ভুল হবে, নাটকের সামারি রয়েছে, নাটক তো নয়। এবার আমরা আগেই ডিসকাস করেছিলাম নাটক শেক্সপিয়ারের কত রকমের জেনারেলি হয়। করকম বলেছিলাম বাবা? 3 রকম বলেছিলাম, হিস্ট্রিজ, কমেডিজ অ্যান্ড ট্র্যাজেডিজ। আমাদের সিলেবাসে দুখানা আছে, কমেডিজ, কমেডি আছে আর ট্র্যাজেডি আছে। এবার ট্র্যাজেডি যে ব্যাপারটা আছে আমরা তো ডিসকাস করেছিলাম অলরেডি, কিন্তু কমেডির বিষয়টা আমাদের সেরকম জানা কিছু নাই। এবার শেক্সপিয়ারিয়ান প্লেতে রোল অফ উইমেন ক্যারেক্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুব ক্রুশাল রোল অফ উইমেন ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার। আমরা ট্র্যাজেডিতে কি দেখলাম যে ফিমেল ক্যারেক্টারগুলো ঠিক মেল ক্যারেক্টারদের মতো ইকুয়ালি রোল প্লে করছে, তারা ইকুয়ালি পার্টিসিপেট করছে। হিস্ট্রিতে কিন্তু সেটা দেখবো না। হিস্ট্রি দেখবো মেয়েগুলো ঘরে বসে প্যাম্পা করে কেঁদে যাচ্ছে, ঠিক আছে, স্বামীগুলো যুদ্ধ করতে যাচ্ছে আর স্ত্রীগুলো ঘরে বসে প্যাঁপা করে কেঁদে যাচ্ছে, ঠিক আছে। বাট কমেডি হচ্ছে পুরো উল্টো, কমেডি হচ্ছে পুরো উল্টো, ক্লিয়ার? তো দেখো, রোল অফ উইমেন ক্যারেক্টার বিশাল ইম্পর্টেন্ট। এবার হিস্ট্রিতে যা বললাম আমি, ট্র্যাজেডি দুজনে ইকুয়াল রোল প্লে করে। হিস্ট্রিতে কি বললাম, মেয়েদের রোল জাস্ট খুব কম, জাস্ট আছে বলে আছে, ঠিক আছে। বাট কমেডিতে কি হয় জানো, কমেডিতে উইমেন ক্যারেক্টাররা ডমিনেট করে, মানে দে আর দ্য লিড ক্যারেক্টার্স, দে আর লিডিং ক্যারেক্টার্স, ঠিক আছে। এবার এখানে কটা জিনিস আমি তোমাকে বোঝাতে চাই, ঠিক আছে, মন দিয়ে শোনো। শেক্সপিয়ারিয়ান কমেডিতে, আচ্ছা ওই টাইমে স্টেজে যে ফিমেল ক্যারেক্টারগুলো প্লে করতো, যে উইমেন ক্যারেক্টারগুলো প্লে হতো, সেগুলো অ্যাকচুয়ালি কারা ছিল? সেগুলো অ্যাকচুয়ালি কারা থাকতো? ছেলেরা থাকতো, তাদের মেয়ে সাজিয়ে স্টেজে তোলা হতো, আমি বলেছিলাম এর আগে, তাই না? এবার আমাকে বলো, একটা ছেলে ছেলের রোল ভালো প্লে করতে পারবে না মেয়ের রোল ভালো প্লে করতে পারবে? অবভিয়াসলি ছেলে রোল প্লে করতে পারে ভালো। এই ছেলেটাকে দিয়ে আমরা মেয়ে সাজিয়ে দিই, ঠিক আছে। তো এবার এ মেয়ের রোল ভালো প্লে করবে না ছেলের রোল ভালো প্লে করবে বলো? হ্যাঁ? কি বলতো, এরা তোমার বন্ধু, এরা বলছে মেয়ের রোল ভালো প্লে করবে? হ্যাঁ, দোস্ত দোস্ত না রাহা। ইস, চলো চাপ নেই, চলো দেখো। এবার এই শোনো, আসছে শোনো। এবার এবার ব্যাপারটা হচ্ছে, যখন ফিমেল ক্যারেক্টারগুলো, মানে নারী চরিত্রগুলো বলছি, নারী চরিত্র, যেমন লেডি ম্যাকবেথের চরিত্র, এগুলো চরিত্র একটা করে। সো নারী চরিত্রগুলো যখন সরি, নারী চরিত্রগুলো যখন একটা ছেলে প্লে করবে, তাতে প্রমিনেন্সি তো কম আসবে, এটুকু তো আমাদেরও জ্ঞান বুদ্ধি আছে। অক্ষয় কুমার যখন কোনো মেয়ে রোল প্লে করে বোঝা যায় ভাই, ঠিক আছে। এবার যে জায়গাটা টুইস্টটা বোঝাচ্ছি ভালো করে বোঝো, এখানে লিডিং রোল কারা প্লে করে কমেডিতে? মেয়েরা, মেয়েরা কমেডিতে লিডিং রোল প্লে করে। তাহলে তার তো অ্যাক্টিংয়ের প্রমিনেন্সি আমার ভালো প্রয়োজন, নাহলে গোটা নাটকটা তো ঘেঁটে যাবে, বুঝতে পারলাম? বাট আমাকে ওখানে মেয়েকে দিয়ে মেন ক্যারেক্টারটা প্লে করাতে হবে। আছে স্টেজের ছেলে, ও মেয়ের রোল প্লে করছে, বাট ওটা হচ্ছে প্রধান চরিত্র, বোঝো ভালো করে। এবার সেই জন্য শেক্সপিয়ার একটা বুদ্ধি লাগালো, মানে আরও একটা কারণ আছে বুদ্ধিটা লাগানোর জন্য। নাটক যদি ঠিকঠাক না হয় না, গ্রাউন্ডলিংস বলছিলাম না, গ্রাউন্ডলিংস বসে এই স্টেজে যেরকম খাপ 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 করা থাকে, একদম মেঝেতে গ্রাউন্ডলিংসগুলো বসে, পচা ডিম টমেটো নিয়ে যায়, নাটক ভুবালা বাম বুম করে ছুঁড়ে মারবে, ঠিক আছে, শুনেছিলে আই থিঙ্ক ভিডিওতে তোমরা। এবার দ্যাটস ওয়াই কি করা হতো, সেই উইমেন ক্যারেক্টারগুলোকে একটা এমন তাদের সিচুয়েশনে ফেলা হতো, মানে নাটকটা চলছে, সে মানে মহিলা চরিত্রটা মহিলা চরিত্রই প্লে করছে, মানে ছেলেটা মেয়ে সেজে প্লে করছে, ঠিক আছে।
এবার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, নাটকে এমন একটা প্লট ক্রিয়েট করা হলো যেখানে সে ডিসগাইজ করতে বাধ্য হলো, ছদ্মবেশ। ঠিক আছে, তো শেক্সপিয়ারিয়ান প্লেতে ডিসগাইজ খুব ইম্পর্টেন্ট। কি ডিসগাইজ করবে? একটা ছেলের ছেলের চেহারা সে ডিসগাইজ করবে। বুঝতে পারলাম? মানে বোঝো ভালো করে, অ্যাকচুয়ালি একজন ছেলে রোল প্লে করছে একটা মেয়ের, মেয়ের রোল প্লে করতে করতে সেই মেয়েটাকে এমন একটা জায়গায় ফেলা হলো যে সে ডিসগাইজ করতে বাধ্য হলো, ছেলে সাজতে বাধ্য হলো। এবার বলো ওই ছেলেটা রোলটা ভালো প্লে করবে না করবে না? তার নাটকের মধ্যে কোনো খামতি বোঝা যাবে? ওখানে বোঝা যাবে কোনো মেয়ে কোনো ছেলে রোল প্লে করছে? ও তো অ্যাকচুয়ালি ছেলে, ছেলে রোল প্লে করছে। বোঝো ভালো করে, আমি ব্যাপারটা ক্লিয়ার যদি না করতে পারি তাহলে আবার বলো, আবার বোঝাবো। বুঝতে পারলাম না, ঢোকেনি মাথায়? হ্যাঁ বাবু, এদিকে উঠে আয় তো, উঠে 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 এদিকে উঠে উঠে এদিকে উঠে উঠে আয় না, প্রণাম করে দেবো, উঠে আয় আয় আয়, উঠে 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 দাঁড়াও, তোমাকে দেখাই এখানে। দেখাবে না বলছে, এদিকে এসো, আমার পাশটাতে এসো, বইটা সরিয়ে দাও। এবার এই যে ছেলেটাকে দেখছো, এই যে ছেলেটাকে দেখছো, দেখি বাবু, এই মিষ্টি পাড়া ছেলেটা, ঠিক আছে, সাপোজ একে আমি একটা নাটক অভিনয় করতে দিলাম, ঠিক আছে, শোনো না, একে একটা নাটক অভিনয় করতে দিলাম, এর নাম দেওয়া হলো, একটা নাম বলো, একটা মেয়েদের নাম, প্রীতি। ঠিক আছে, একে একটা ফিমেল ক্যারেক্টারের নাম, ফিমেল ক্যারেক্টার প্লে করতে দেওয়া হলো যার নাম প্রীতি। এবার এই ছেলেটা প্রীতির রোল প্লে করছে, ঠিক আছে, তার মানে এই হয়ে গেল প্রীতি। এবার প্রীতি জীবন কাটাতে কাটাতে সে এমন একটা ফ্যাসাদে পড়লো, তাকে ছেলে সাজতে হলো। আছে তো পেছনে এই, আছে তো পেছনে এই, বুঝতে পারলাম? এই প্রীতিকে আমি প্রীতম সাজিয়ে দিলাম ওখানে, ঠিক আছে, প্রীতি ওখানে প্রীতম সাজতে বাধ্য হলো। এবার এ তো ছেলে, এ তো ছেলে রোলটা রোলটা ভালো প্লে করবে তো, এ তো ছেলে রোলটাই ভালো প্লে করবে। এবার বড় ডাউট আছে না, ক্লিয়ার হলো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে না? অ্যাকচুয়ালি এ ছেলে, একে আমি একটা মেয়ে রোল প্লে করতে দিলাম, প্রীতি, প্রীতির নামক একটা চরিত্র এখানে প্লে করতে দিলাম, দিয়ে সেই প্রীতির জীবনে এমন কিছু একটা ঘটলো যেখানে সে ছেলে সাজতে বাধ্য হলো, এবং নাটকের ম্যাক্সিমাম জায়গাটা সে ছেলে সেজেই কাটালো। ঠিক আছে, প্রীতিকে প্রীতম সাজতে বাধ্য হলো। বাট সেই প্রীতি অথবা প্রীতম দুজনের পেছনে কে আছে? সোহানি আছে, তাই তো? ঢোকাতে পারলাম মাথায়? মগজস্থ হয়েছে? যাও শোনা আমার, বসে যাও, ছেলেটা ভালো ছেলে খুব। আই হোপ এবার ক্লিয়ার করতে পারলাম, মজার ছলে বোঝালাম, বাট এটা কিন্তু শেক্সপিয়ারিয়ান ড্রামার একটা ক্রুশাল পয়েন্ট। ঠিক আছে, রোল অফ উইমেন ক্যারেক্টার আর রোল অফ ডিসগাইজ, ছদ্মবেশ। ক্লিয়ার হয়েছে তো? এবার এগোচ্ছি, জানি না টেক্সটটা ঢুকতে পারবো কি না, চলো। অ্যাজ ইউ লাইক ইট ইজ আ প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল মানে কি? প্যাস্টোরাল মানে কি? গ্রাম্য, ঠিক আছে, যেখানে রাখালের কথা বলা থাকবে, গ্রামের কথা বলা থাকবে, সেটাকে বলা হয় প্যাস্টোরাল, প্যাস্টোরাল পোয়েট্রি হয়। ঠিক আছে, বা উইলিয়াম শেক্সপিয়ার বলা হয় যে এটা 1599 থেকে 1600-র মধ্যে লেখা হয়েছে। ঠিক আছে, এবার কেন ফেমাস প্লে এটা? এর থিম হচ্ছে নাটকটা লাভ, প্যাস্টোরাল লাইফ, আর কন্ট্রাস্ট বিটুইন কোর্ট অ্যান্ড কান্ট্রি লাইফ। কোর্ট লাইফ মানে কি? কোর্ট লাইফ মানে হচ্ছে রাজকীয় জীবন, ঠিক আছে, আর কান্ট্রি লাইফ মানে হচ্ছে গ্রাম্য জীবন। তা একটা ডিফারেন্স খুঁজে পাবো এখানে, কন্ট্রাডিকশন খুঁজে পাবো। হয়তো কিছু ক্যারেক্টার আছে, সব এখন বলবো না, হয়তো কিছু ক্যারেক্টার আছে যাদের কোর্ট লাইফ, এবং কোর্ট লাইফ মানে হচ্ছে তার
প্রাসাদের রাজপ্রাসাদের জীবন, আর কান্ট্রি লাইফ মানে গ্রাম্য জীবন, এই দুটোই তাকে এক্সপিরিয়েন্স করতে হয়েছে। বুঝতে পারলাম? তুমি ঘুরে যাও পিয়াসা, তাহলে দেখতে সুবিধা হবে, ঘাড় ব্যথা হয়ে যাবে নালে। বুঝতে পারলাম? মাথায় ঢুকেছে? এবার নাটকটা সেটিং কোথায়? হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য প্লে? এই নাটকটার একটা নয়, দুখানা সেটিং রয়েছে। সেটিং মানে কি? নাটকটা কোথায় প্লট হচ্ছে, ঠিক আছে? এটাকে সেটিং ছাড়া লোকেলো বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? সেটিং ছাড়া লোকেলো বলা হয় এটাকে। দ্য প্লে সেট ইন টু প্রাইমারি লোকেশনস, দুটো প্রাথমিক যে লোকেশন রয়েছে দু রকম। কি কি? একটা হচ্ছে কোর্ট। কোর্ট মানে কি গো? হ্যাঁ, কলকাতা হাইকোর্ট, এক্স্যাক্টলি, রাজসভা। ঠিক আছে, রাজপ্রাসাদ, রাজসভা, একটা তো হলোই রাজসভা। ঠিক আছে, প্লেস অফ পলিটিক্যাল ইন্ট্রিগিউ অ্যান্ড ইউজারপেশন। ইউজারপেশন মানে হচ্ছে, এটাকে বলা হয় ভোগ দখলকারী। চাপ হয়ে গেল কথাটা, মানে অনৈতিকভাবে ছিনিয়ে নেওয়া। বুঝতে পারলাম? অনৈতিকভাবে জালসাজি করে ছিনিয়ে নেওয়া। আর এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, দ্য ফরেস্ট অফ আর্ডেন। আর্ডেনের জঙ্গল নয়, দ্য ফরেস্ট অফ আর্ডেনই বলবো এটাকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেই প্যাস্টোরাল গ্রাম্য সেটিং, যেটা কি সিম্বলাইজ করে? ফ্রিডমকে সিম্বলাইজ করে, সিম্পলিসিটিকে সিম্বলাইজ করে, আর ন্যাচারাল লিভিংকে সিম্বলাইজ করে। এখানে আমরা দেখবো ক্যারেক্টারগুলো, একটু পরে ঢুকছি ক্যারেক্টারগুলোতে। ডিউক সিনিয়র বলে যে ক্যারেক্টারটা ছিল, সোজা কথা, চলো একটা ডিসক্লোজ করে দিলাম, তাকে তার ভাই ডিউক ফ্রেডরিক তার রাজ্য থেকে বহিষ্কার করে দিয়েছিল। মানে অ্যাকচুয়াল ডিউক ছিল ডিউক সিনিয়র, ঠিক আছে, তাকে তার ভাই জালিয়াতি করে রাজ্য থেকে বের করে দিয়েছিল। বুঝতে পারলাম? সেখান থেকে সে চলে যায় ফরেস্ট অফ আর্ডেনে। আর এই ফরেস্ট অফ আর্ডেন কেন ইম্পর্টেন্ট আমরা দেখবো, সমস্ত ক্যারেক্টার এসে সেই ফরেস্ট অফ আর্ডেনেই জমাইতে হবে। ওই জন্য দ্যাটস ওয়াই দ্য ফরেস্ট অফ আর্ডেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট দেখো। সেটিং, সেটিং নয়, এগুলো থিমস হবে, থিমস, এটা থিমস হবে। ঠিক আছে, থিম চাইলে এগুলো পয়েন্ট ডাউন করে রাখতে পারো। ফার্স্ট থিম হচ্ছে লাভ, ভালোবাসা। আমাদের এই নাটকটা একটা রোম্যান্টিক কমেডি, এখানে রোম্যান্সও দেখতে পারবো, কমেডিও দেখতে পারবো, দুটোর ফিউশন আছে বলে রোম্যান্টিক কমেডি বলা হয় এটাকে। ঠিক আছে, প্রেমও আছে এখানে। বুঝতে পারলাম? এই বাবা রে, ছেলেগুলো সব মুচকি মুচকি হাসছে। মুচকি মুচকি ভেতরে ভেতরে হাসি কিসের? বাবা রে। बेटा प्यार मोहब्बत से दूर रहो, जिंदगी फुटुट डुम হয়ে যাবে। দেখি বলছে, দেখো, লাভ explored in its various forms including romantic love, familial love and friendship। আচ্ছা, ভালোবাসা কি একটা ছেলে একটা মেয়ের মধ্যেই হয় ভালোবাসা? তা তো নয়। এখানে আমরা যে থিম যে বললাম লাভ, তো জাস্ট দুটো ক্যারেক্টার আছে যাদের প্রেম কাহিনী এখানে শুনতে পারবো। ঠিক আছে, ওরল্যান্ডো আর রোজালিন্ড। ঠিক আছে, ওরল্যান্ডো আর রোজালিন্ডের প্রেম এখানে দেখতে পারবো। বাট শুধু ওরল্যান্ডো আর রোজালিন্ডের প্রেমের কথাই এখানে, ভালোবাসার কথা বলছি না। ফ্যামিলিয়াল লাভ, মানে ফ্যামিলি থেকে ফ্যামিলিয়াল, ফ্যামিলিয়াল লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। আচ্ছা, বন্ধুত্বের মধ্যে তো ভালোবাসা থাকে নাকি? ট্রাস্ট থাকে তো নাকি? হ্যাঁ, যেমন তোমরা এই ছেলেটাকে আমি মেয়ের রোল প্লে করতে বললাম, চেটে ভূত বানিয়ে দিলে ছেলেটাকে। হ্যাঁ, ভেতর থেকে ট্রাস্ট এসেছিল। আচ্ছা, আর ফ্রেন্ডশিপ। দ্য প্লে এক্সামিনস লাভস কমপ্লেক্সিটিজ অ্যান্ড কন্ট্রাডিকশনস। ভালোবাসার জটিলতা এবং কন্ট্রাডিকশনস, মানে কন্ট্রাডিকশন মানে কি বলেছি? বিরোধিতা। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যাস্টোরাল লাইফ আর কোর্ট লাইফ, এটা তো আলোচনা করলাম তোমার সাথে আমি এক্ষুনি।
ঠিক আছে। আইডেন্টিটি অ্যান্ড ডিসগাইজ, এখানে আমাদের লিডিং ক্যারেক্টার হচ্ছে, মেন ক্যারেক্টার হচ্ছে প্রোটাগনিস্ট রোজালিন্ড। ঠিক আছে, রোজালিন্ডকে এখানে ডিসগাইজ করতে হবে। তো আইডেন্টিটি অ্যান্ড ডিসগাইজ এটা একটা পয়েন্ট। নেক্সট একটা পয়েন্ট আমাদের হতে পারে ফরগিভনেস অ্যান্ড রিকনসিলিয়েশন। ফরগিভনেস মানে ক্ষমা করে দেওয়া, আর রিকনসিলিয়েশন মানে কি গো? রিকনসাইল হওয়া মানে কি? রিইউনাইট হওয়া। রিকনসিলিয়েশন আর রিইউনিয়ন বলতে পারো। ঠিক আছে, রিকনসিলিয়েশনকে রিইউনিয়ন তোমরা বলতে পারো। ঠিক আছে, তোমায় দেখতে অসুবিধা হচ্ছে, ছোট লাগছে লেখাগুলো, বুঝতে পারলাম? সো রিকনসিলিয়েশন। এই অবধি কারো কোনো ডাউট? আমি যেগুলো বললাম, থিম যেগুলো বোঝালাম, হ্যাঁ, তারপর ওই রোল অফ উইমেন ক্যারেক্টার যেগুলো বোঝালাম, ইম্পর্টেন্স অফ উইমেন ক্যারেক্টার, কারো কোনো ডাউট? এবার ক্যারেক্টার, এগুলো মাথায় ঢোকাও ভালো করে। ফার্স্ট ক্যারেক্টার আমি বললাম আমাদের নায়িকাকে রোজালিন্ড। অ্যাকচুয়ালি উচ্চারণটা যেন রোজলিন্ড হবে, উচ্চারণটা রোজালিন্ড নয় উচ্চারণটা, বাট বানান মনে রাখার জন্য করতে পারো। উচ্চারণটা রোজলিন্ড হবে, বানানটা এটাই, ROSALIND। ঠিক আছে, উচ্চারণটা অ্যাকচুয়ালি রোজলিন্ড হওয়া উচিত। বলছে এর রোল কি? এ হচ্ছে নাটকের হিরোইন, ডটার অফ ডিউক সিনিয়র। এই যে বললাম না, সে ব্যানিশ ডিউকের কথা বললাম, যাকে কিনা রাজ্য থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এ হচ্ছে তার একমাত্র মেয়ে, যার নাম হচ্ছে রোজালিন। এই মেয়েটা কেমন না, শি ইজ ইন্টেলিজেন্ট, উইটি, রিসোর্সফুল অ্যান্ড কম্প্যাশনেট। এই মেয়েটা ভালো মেয়ে, বুদ্ধিমান মেয়ে, সৎ মেয়ে। ঠিক আছে, বাস্তব বুদ্ধি রয়েছে, মানে সমস্ত কিছু পজিটিভিটি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? দেখো ট্র্যাজেডির মানে প্রোটাগনিস্টের সাথে এর প্রোটাগনিস্ট আকাশ পাতাল ফারাক। এ একজন জাস্ট একটা মেয়ে, টাওয়ারিং পার্সোনালিটি এখানে পাচ্ছি না আমি। সাধারণ একটা মেয়ে, হয়তো রাজার মেয়ে, যার বাবাকে বহিষ্কৃত করে দেওয়া হয়েছে। ম্যাকবেথের মতো, ওথেলের মতো তো নয় যে বিশাল বীরত্ব তার মধ্যে। ঠিক আছে। আচ্ছা, কমেডি বোঝাতে গিয়ে আরেকটা জিনিস তোমাদের আমি বলতে ভুলে গেলাম, কমেডিতে কোনোদিন মার্ডার হয় না। বলেছিলাম কমেডিতে কোনোদিন মার্ডার হয় না। যে কমেডিতে মার্ডার দেখা যায় সেটাকে ব্লাড কমেডি বলা হয়। শেক্সপিয়ারের একটা রয়েছে ব্লাড কমেডি, মেজার ফর মেজার। ঠিক আছে, মেজার ফর মেজার একটাই রয়েছে ব্লাড কমেডি, আমার যত মনে পড়ছে। বুঝতে পারলাম? এবার তাকে একটা কি বললাম, সিচুয়েশনে পড়ে তাকে ডিসগাইজ করতে হয়েছে। এই পয়েন্টগুলো আমি এই কারণে লিখে দিচ্ছি আলাদা করে, যাতে মনে রাখতে সুবিধা হয়। এই পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো। সে একটা ইয়াং ছেলের নাম ধারণ করে, ছেলে সাজে। ছেলেটার নাম মনে রেখে দিও, গ্যানিমেড লিখে রেখে দাও। GANYMEDE। তোমাদের এই কর্নারে যারা আছে দেখতে অসুবিধা হচ্ছে স্ক্রিন না, তাই হবে, লিখে রেখে দাও GANYMEDE, গ্যানিমেড। টু এসকেপ পারসিকিউশন অ্যান্ড এক্সপ্লোর হার ফিলিংস ফর ওরল্যান্ডো। ঠিক আছে, এই ছদ্মবেশ ধারণ করে তার কি কি সুবিধা হয়েছিল না, তার বিরুদ্ধে যে সমস্ত অত্যাচার হচ্ছিল আমরা নাটকে দেখতে পারবো। যখন নাটকটা এগোবে, তার বাবাকে বের করে দেওয়ার পর ডিউক ফ্রেডরিক এই রোজালিন্ডের পেছনে পড়ে গেছিল, তাকেও আমরা বের করে দেবো। বুঝতে পারলাম? নেক্সট যদি বলি, এই ক্যারেক্টারটা ক্লিয়ার, রোজলিন। নেক্সট চলো, ওরল্যান্ডো হিরো। ঠিক আছে, একটা হিরোইন পেলাম। নেক্সট হিরো, হ্যাঁ, রোনাল্ডো নয়, ওরল্যান্ডো। ঠিক আছে, রোনাল্ডো নয়, ওরল্যান্ডো। এই বানানটা ওরল্যান্ডো ভুল করবে না, হয়তো MCQ দিতে পারে, হয়তো ওরল্যান্ডো আর ওরল্যান্ডো। ঠিক আছে, দিতে পারে এরকম, ওরল্যান্ডো। ঠিক আছে, ORLANDO। বাহ, এই 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 এই, হাওয়ায় পড়ে গেল। চলো।
হ্যাঁ, কবে? আজকে? ধুর। তবে দেখি। ওটা কিছুই হয়নি তোমার সাথে। তগো চলো। ওরল্যান্ডো হচ্ছে, হি ইজ দ্য ইয়াংগেস্ট সান অফ স্যার রোল্যান্ড ডি বয়েস। ঠিক আছে, বানানটা অনেক জায়গায় BOISও লেখে, বাট BOYSই লিখবে। ঠিক আছে, এ হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েসের ছোট ছেলে। ঠিক আছে, স্যার রোল্যান্ড ডি বয়েসের ছোট ছেলে। আচ্ছা, স্যার তকমাটা কখন লাগে গো? এই রোনাল্ডো, কি স্যার তকমাটা কখন লাগে? স্যার উপাধিটা কখন লাগে? হ্যাঁ, বড় কাজ করে, কি বড় কাজ করে? বড় বড় কথা বলে, সেটাও বড় কাজ। নাইট উপাধি যখন দেওয়া হয়, অ্যাকচুয়ালি নাইটদেরকে স্যার বলা হতো। রবীন্দ্রনাথ ঠাকুর যে নাইট উপাধি ত্যাগ করেছিলেন, যদি না করতেন তাহলে ওনার নামের আগে স্যার লাগতো, স্যার রবীন্দ্রনাথ টেগর হতো। বুঝতে পারলাম? উনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন বলে ওনার নামের আগে স্যার কথাটা ইউজ হয় না, নাহলে স্যার রবীন্দ্রনাথ টেগর কথাটা ইউজ হতো। বুঝতে পারলাম? জানতাম না, জানতাম না। ওই মনে পড়ছে, ক্লাস 8-এ পড়েছিলাম কিং আর্থার। হ্যাঁ, তো ওখানে নাইটদের নামের আগে স্যার ইউজ হতো। ঠিক আছে, তো স্যার কথাটা যখনই ইউজ হবে, মেনে নেবে যে নাইট উপাধি আছে, এ অ্যাকচুয়ালি নাইট ছিল। ঠিক আছে, অ্যান্ড দ্য লাভ ইন্টারেস্ট অফ রোজালিন্ড, স্যার রোল্যান্ড বয়সের ছোট ছেলে আর রোজালিন্ডের মনের মানুষ। ঠিক আছে, তখন তো ফোন ছিল না, ফোনের মানুষও হয়ে যেত। এর ক্যারেক্টারিস্টিক্স কি, এর চরিত্রটা কেমন? ব্রেভ, সাহসী আছে, নোবেল, কাইন্ড হার্টেড, দয়ালু, ইয়েট ইনিশিয়ালি অ্যাওয়্যার অফ হিজ ওন স্ট্রেংথ। এর প্রথমে এর নিজের ক্ষমতার ব্যাপারে কোনো নলেজ ছিল না, এই জানতো না যে আমার মধ্যে এত ক্ষমতা রয়েছে। ঠিক আছে, অ্যান্ড ওয়ার্থ, নিজের মূল্যও বোধ ছিল না ওর। সে অনেকে থাকে না, যে নিজের ভ্যালিউ দিতে জানে না, তো এই ওরকমই ছিল। বাট পরে নিজের ভ্যালিউ বুঝতে পারে। কনফ্লিক্ট এর মধ্যে কি হয়েছিল? পারসিকিউটেড বাই হিজ এল্ডার ব্রাদার, এর ভাই এর নিজের শত্রু হয়ে গেছিল, একে মার্ডার পর্যন্ত করতে চেয়েছিল এর ভাই। ভাই নয়, দাদা। বলো, বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যালো? ও সরি, শুনতে পাচ্ছো? হ্যালো? শুনতে পাচ্ছো? হ্যালো? ওকে, তো বুঝতে পারলাম। তো এর ভাই, এর নিজের ভাই, ভাইয়ের নাম কি ভাবো? অলিভার। আসছে একটু পরে। এর দাদার নাম হচ্ছে অলিভার। অলিভার ওকে মারতে চেয়েছিল কেন? পয়সা, প্রপার্টি। মেরেছিল? মেরেছিল কি? আমি বললাম মারতে চেয়েছিল। ঠিক আছে, মারতে চাইতেই পারে, বাট মারে তো নি। তাহলে ওর দাদা ওকে কি করেছিল? মারতে চেয়েছিল, অলিভার। অ্যান্ড ল্যাটার ফ্লিজ টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। এই যে বললাম, ফরেস্ট অফ আর্ডেনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই ফরেস্ট অফ আর্ডেনে ওরল্যান্ডো পালিয়ে আছে দাদার হাত থেকে বাঁচার জন্য। বুঝতে পারলাম? চলো নেক্সট। ডিউক সিনিয়র। এই ডিউক সিনিয়রটা কে গো? বলো দেখি, একটু আগেই বললাম, রোজালিন্ডের বাবা। রোজালিন্ডের বাবা আর ডিউক ফ্রেডরিকের দাদা। এবার এর রোল কি? এ হচ্ছে রাইটফুল ডিউক, ন্যায় পরায়ণ রাজা। ঠিক আছে,
এ হচ্ছে ন্যায়পরায়ণ রাজা, কিছুই নেই থাক। হু হ্যাজ বিন ইউজার্ভড বাই হিজ ব্রাদার, ঠিক আছে, এর ভাই একে কি করেছিল, অনৈতিকভাবে সম্পত্তি দখল করে নিয়েছিল। কি নাম, একটু এতক্ষণ ধরে বলছিলাম, ডিউক ফ্রেডরিক। চরিত্র কি, এ হচ্ছে ওয়াইজ, বেনিভোলেন্ট, ন্যায়পরায়ণ, ঠিক আছে, অ্যান্ড কন্টেন্ট, সংযত, ডিসপাইট লিভিং ইন এক্সাইল ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। এক্সাইল মানে কি গো, এক্সাইল মানে কি? আচ্ছা, রামকে কোথায় পাঠানো হয়েছিল, তাহলে এক্সাইল মানে বুঝতে পারলাম, কোথায় পাঠানো হয়েছিল, মানে কোথায় চলে গেছিল, ফরেস্ট অফ আর্ডেনে, বুঝতে পারলাম। কি বুঝলি না বল, কোন লাইনটা? এ মানুষটার চরিত্র কেমন, কেমন মানুষে, এ বুদ্ধিমান মানুষ, এ ন্যায়পরায়ণ মানুষ, এ সংযত মানুষ, ঠিক আছে, আর একে বনবাসে থাকতে হয়েছিল। ওর ভাই ওকে তাড়িয়ে দিয়েছে ঘর থেকে, তো কোথায় থাকবে, তুমি ঘরে থাকতে দেবে ওকে? তাও দেবে না ওকে, বেচারা কি করবে, না ফরেস্ট অফ আর্ডেনে ছিল। তুমি তোমার বাড়িতে থাকতে বলতে, তা তোমার বাড়িতেই আসতো, কিন্তু তুমি যেহেতু বলোনি ওকে, সেহেতু ফরেস্ট অফ আর্ডেনে কাটালো, বুঝতে পারলাম, মাথায় ঢুকলো। সিগনিফিকেন্স কি, এর রোলটার সিগনিফিকেন্স কি, এর রোলটার সিগনিফিকেন্স কি? রিপ্রেজেন্ট দ্য আইডিয়াল অফ আ ভার্চুয়াস রুলার, এ হচ্ছে একজন গুণী শাসকের আইডিয়াল, ঠিক আছে, মানে একজন শাসক অ্যাকচুয়ালি কেমন হওয়া দরকার একে দেখে শেখা উচিত, ঠিক আছে, ইন কন্ট্রাস্ট টু হিজ ব্রাদার, ওর ভাইয়ের তুলনায়। ওর ভাই তাহলে কিরকম, অত্যাচারী, ভাই হচ্ছে অত্যাচারী, আর এ কিরকম, ভালো মানুষ, ঠিক আছে। ঠিক সেম এরকম পেয়েছিলাম না ম্যাকবেথে, ডাঙ্কান আর ম্যাকবেথ, হ্যাঁ, দুটো পুরোপুরি উল্টো। ঠিক এখানে এ আর এর ভাই পুরোপুরি উল্টো, ফারাক শুধু একটাই, ম্যাকবেথ ওখানে মার্ডার করেছিল, এর এখানে মার্ডারের কোনো ব্যাপার নেই, যেহেতু কমেডি বলে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট ক্যারেক্টার হচ্ছে সিলিয়া, ঠিক আছে, এর নাম এটাই সিলিয়া। এ হচ্ছে ডিউক ফ্রেডরিকের মেয়ে, ভালো করে বোঝো জায়গাটা, এ হচ্ছে ডিউক ফ্রেডরিকের মেয়ে, তাহলে এও কেমন, এও কেমন তাহলে, না, এ বাবার পুরো উল্টো, এ এ সত্যি খুব ভালো মেয়ে, মানে এ ইনফ্যাক্ট আমরা দেখব যে যখন ডিউক ফ্রেডরিক রোজালিন্ডকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে, তখন ওর বাবার সাপোর্ট না করে, হ্যাঁ ওটা লাগিয়ে হতো বাবা, রোজালিন্ডকে সাপোর্ট, ও বাবাকে সাপোর্ট না করে রোজালিন্ডের সঙ্গে বাড়ি ছোঁয়ার ছেলে পালিয়ে গেছিল, এত ভালো মেয়ে আর এত ভালোবাসো রোজালিন্ডকে, ঠিক আছে, দুই বোনের মধ্যে বিশাল মিল, দুই কাজিনের মধ্যে বিশাল মিল, ঠিক আছে। সো শি ইজ রোজালিন্ডস লয়াল কাজিন অ্যান্ড বেস্ট ফ্রেন্ড, বুঝতে পারলাম। ক্যারেক্টারিস্টিক কিরকম, এ লয়াল, লাভিং আর কম্প্যাশনেট, এ ভালোবাসতে জানে, এ লয়াল, এ গদ্দারি করতে জানে না, আর ছদ্মবেশ তো এও ধারণ করেছিল। এবার ছদ্মবেশের কেসটা আমি তোমাদের কাছে একটু ডিসক্লোজ করছি। যখন রোজালিন্ডকে ডিউক ফ্রেডরিক তাড়িয়ে দিচ্ছে, তখন এরা লুকিয়ে লুকিয়ে কি করেছে, বাবার টাকা পয়সা একটু নিয়ে, বাবার টাকা পয়সা একটু সব গোছগাছ করে এরা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। এবার দুই মেয়ে, ইয়াং মেয়ে, সুন্দরী মেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, তোমরাই বলো এটা কি সুরক্ষিত? সুরক্ষিত নয়, আজকের ডেটেও অতটা সুরক্ষিত নয়, তো সেই সময়কার কথা ভাবো, তাই না? আজকের ডেটেও এই বিশ্বে অনেক জায়গায় মেয়েরা সুরক্ষিত নয়, তো সেই সময়কার কথা ভাবো। তো তারা কি করলো, ডিসাইড করলো তারা ডিসগাইজ করবে, ছদ্মবেশ ধারণ করবে, ভালো করে বোঝো কিন্তু জায়গাটা। রোজালিন্ড যেহেতু হাইটে একটু লম্বা, তা বলে সূর্যের মতোও নয়, ঠিক আছে, সূর্যের মতো অতটা লম্বা নয়, সিলিয়ার থেকে হাইটে যেহেতু একটু লম্বা, সেহেতু কি করলো, ও ছেলের বেশ ধারণ করলো, এবং নাম কি রাখলো বাবা, গ্যানিমেড। আর সিলিয়া এ মেয়ে সাজলো,
ছদ্মবেশ ধারণ করলো বাট মেয়ে সাজলো, কারণ এই লিডিং ক্যারেক্টার নয়। লিড রোল কে প্লে করছে? রোজালিন প্লে করছে। তাহলে এ মেয়ের রোল মানে মেয়ের ছদ্মবেশ ধারণ করলো, তার নাম কি? এলিয়েনা বা অ্যালিয়েনা, ALIENA, অ্যালিয়েনা। মগজস্থ হয়েছে না হয়নি বাবু? हाँ, आया दिमाग में, घुसा है? শিওর? ওকে। এবার তাহলে মানে কেন মেয়ে সাজলো না, ওরা দুই ভাই বোন সেজে যাবে, ঠিক আছে? শেফার্ড আর শেফার্ডেস, মানে মেষপালক আর মেষপালিকা, আই থিঙ্ক ওটাই বলে মেষপালিকা, তাই না? মেষপালিকা, হ্যাঁ। এবার নায়ক नहीं खलनायक हूं मैं, অলিভার। এ হচ্ছে অরল্যান্ডো দাদা আর ইনিশিয়াল অ্যান্টাগনিস্ট। আমি কেন ইনিশিয়াল অ্যান্টাগনিস্ট কথাটা ইউজ করলাম? হ্যাঁ, ইনিশিয়াল মানে হচ্ছে স্টার্টিং এর দিকে, বা এখানে ক্ষণিক বলতে পারো। ইনিশিয়াল অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট মানে হিরো, অ্যান্টাগনিস্ট মানে ভিলেন, ঠিক আছে? এই হচ্ছে ইনিশিয়াল অ্যান্টাগনিস্ট। ক্যারেক্টারিস্টিক্স এ কিরকম? এই প্রথমের দিকে ক্রুয়েল ছিল, এনভিয়াস, বাট আন্ডারগোজ আ ট্রান্সফরমেশন। এর মধ্যে একটা ট্রান্সফরমেশন আসে, ঠিক আছে? ট্রান্সফরমেশন কিরকম আসে না, ওর ভাইয়ের প্রতি, ওর ভাই ওকে কতটা ভালোবাসে সেটা ও রিয়েলাইজ করেছিল, তারপরে ওর মধ্যে ট্রান্সফরমেশন এসেছিল, ঠিক আছে? আরও একটা রিজন হচ্ছে লাভ, প্রেমে পড়ে গেছিল, ঠিক আছে? তো এই দুটো রিজন মেনলি বলতে পারো, মানে ভাইয়ের প্রতি ভালোবাসাটা প্রাইম রিজন, আর সেকেন্ডারি হচ্ছে একটা লাভ অ্যাফেয়ার, ওই দুটো মিলিয়ে একে ট্রান্সফর্ম করেছিল। আর ট্রান্সফরমেশনটা কখন হয়েছিল? যখন ওরল্যান্ডো ওকে বাঁচিয়েছিল। ঘটনাটা এখানে বলি আমি, গোটা গল্পটা মোটামুটি তোমরা জেনেই যাচ্ছ এইভাবে। এবার রোজালিন্ড আর সিলিয়া যখন পালিয়ে গেল, ডিউক ফ্রেডরিক খবর পেল যে অরল্যান্ডোর সঙ্গে নাকি রোজালিন্ডে দেখা হয়েছিল, ঠিক আছে? আর ওদের মধ্যে একটু চোখে চোখে কত কথা, মুখে কিছুই বলো না, এসব ব্যাপার একটু হচ্ছিল। দ্যাটস ওয়াই অরল্যান্ডো জঙ্গল মানে বাড়ি ছেড়ে চলে গেছে। এবার ফ্রেডরিক কি করলো, অলিভারকে ডেকে পাঠালো, আয় বেরিয়ে আয়, ঠিক আছে? দিয়ে ডেকে ওকে বলছে যে তোর ভাই কোথায়, খুঁজে নিয়ে আয়, তো ভাইয়ের সাথেই আমার মেয়ে আছে, আর না যদি রাখতে পেরেছিস তো তোকে আমি মেরে দেবো। এবার এই প্রাণে ভয় চলে গেছে ফরেস্ট অফ আর্ডেনে খুঁজতে। দিয়ে যখন ক্লান্ত হয়ে এই শুয়ে পড়েছে, তখন একে একটা সিংহী, সিংহ নয় সিংহী, ঠিক আছে, হামলা করতে যাচ্ছিল, আর ওর গলায় একটা সাপ জড়িয়েছিল, ঠিক আছে? এই দুটো থেকে অলিভার, সরি অরল্যান্ডো যেতে যেতে চোখে পড়েছিল, দিয়ে বাঁচিয়েছিল। তখনই দেখেছিল মেরা বাই করতে করতে চলে যাচ্ছে ভাইয়ের কাছে। বুঝতে পারলাম? ভাইয়ের প্রতি ভালোবাসাটা সেদিন বুঝতে পারলো, মেরা ভাই। হ্যাঁ, কি করছে, কি বলতে চাইছো? হ্যাঁ, কি স্টাইল? মোগলি? ও, জঙ্গল বুক। দেখতে তোমরা জঙ্গল বুক, বিশাল ব্যাপার তো। বাহ। হুম। না না, ভালো না হওয়ার কি আছে? চলো দেখো, নেক্সট ক্যারেক্টার অ্যাডাম, ঠিক আছে? নেক্সট ক্যারেক্টার হচ্ছে অ্যাডাম। এ হচ্ছে ওরল্যান্ডোর একটা ফেথফুল সার্ভেন্ট, এই আসতে, এ হচ্ছে ওরল্যান্ডোর একটা ফেথফুল সার্ভেন্ট। টেক্সট আছে কি করছো তোমরা, আমি তো বুঝতে পারছি না। তো ওরল্যান্ডোর সার্ভেন্ট হচ্ছে কি অ্যাডাম। মনে হয় তোমাদের এই টেক্সটে বোধহয় অ্যাডামের নাম নেই বোধ হয়, না হ্যাঁ, না থাকবে থাকবে থাকবে, ঠিক আছে, থাকবে থাকবে। আর না, অ্যাডামের ক্যারেক্টারটা আছে, না অ্যাডামের নামটা আছে 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 আছে।
এবার এ কেমন? লয়াল, ডিভোটেড অ্যান্ড উইলিং টু স্যাক্রিফাইস হিজ সেভিংস লাইফ সেভিংস টু হেল্প ওরল্যান্ডো এসকেপ। ওরল্যান্ডো যখন পালিয়ে যাচ্ছে, নিজের সারা জীবনের জমা পুঁজি ওরল্যান্ডোর হাতে দিয়ে দিচ্ছে। এতটা ভালোবাসে, এতটা লয়াল। ঠিক আছে, একে গুড ওল্ড ম্যান বলে। ঠিক আছে, এগুলো সব পাবো টেক্সটের মধ্যে। এগুলো হচ্ছে মাইনার ক্যারেক্টার। আর একটা ছোট ক্যারেক্টার দেখে নাও, ব্যাস, তাহলে আমাদের ক্যারেক্টার হয়ে গেল এই চার্লস। ঠিক আছে, চার্লস। চার্লসটা কে? রেসলার অ্যাট ডিউক ফ্রেডরিক্স কোর্ট। ঠিক আছে, এবার ওরল্যান্ডোকে মারার পরিকল্পনা এর থ্রুই হয়েছিল। এই প্রফেশনাল রেসলার, ঠিক আছে, দিয়ে অলিভার একে হায়ার করেছিল, বলেছিল একটা রেসলিং ম্যাচ হবে, আমি আমার ভাইকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দেবো, তুমি খালি আমার ভাইকে গলা টিপে মেরে দেবে। ঠিক আছে, ये तो ভাই নেই, ये तो कसाई है। বুঝতে পারলাম? ক্যারেক্টার্স ক্লিয়ার হলো? হ্যাঁ, আজকে অ্যাজ ইউ লাইক ইট এ পর্যন্ত। এবার একটু গ্রামার আলোচনা করব। তাহলে এই রেকর্ডিং করে দিচ্ছি। হ্যাঁ, এই রেকর্ডিংটা এখানে এন্ড করে দিচ্ছি, তাহলে ওটা নতুন রেকর্ডিং দিচ্ছি।